দুঃখিত, আপনাদের সবাইকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। আমাদের ফাইনাল রিপোর্ট চলে এসেছে। দেখেন, আমরা আপনাদের সবার স্যাম্পল সংগ্রহ করেছি এবং সব ধরনের প্রসিডিউর ফলো করে খুব ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করেছি। বাট আনফর্চুনেটলি আপনাদের কারো স্যাম্পলের সাথে ডেড বডির ডিএনএ ম্যাচ করে নাই। সো দি বডি রিমেন্স আনআইডেন্টিফাইড। থ্যাংক ইউ। স্যার প্লিজ নেক্সট আপডেট কবে জানতে পারবো? স্যার প্লিজ আবার স্যাম্পল নো কমেন্টস প্লিজ। নেক্সট আপডেট আমরা কখন? নো কমেন্টস। আপনারা নো কমেন্টস। আপনি ভেঙে পড়বেন না আপা। আনিস সাহেবকে আমি চিনি, উনি ভালো মানুষ। খারাপ মানুষের ভিড়ে ভালো মানুষ টিকে থাকাটা খুব কঠিন। আমার ছেলেটা খুব ভালো মানুষ ছিল, সবার চোখের সামনে থেকে ওকে তুলে নিয়ে গেছে। 3 বছর হয় ও নিখোঁজ। এরকম স্বজনহারা ভুক্তভোগী অনেকগুলো মানুষ আছে, যাদেরকে নিয়ে আমি একটা ফোরাম করেছি নিখোঁজের খোঁজে। সবাই মিলে আমরা যুদ্ধ করছি, মাঝে মাঝে মিট করি, কানেক্টেড থাকি। আমরা আন্দোলন করছি আপা, আমরা চাই আপনি ওখানে থাকেন। এই যুদ্ধটা আমাদের সবার, কারো একার নয়। কে আসছে? ওর ম্যাডাম কই? জি আসেন। এতদিনে আসার সময় হলো? কি করবো বলো, আনিস নাই, পুরো ব্যবসার প্রেশারটা তো আমার নিতে হইতেছে। প্রতিদিনই লেট নাইট অফিস করতে হইতেছে। তাই বলে কোনো খোঁজ নিবে না? সামান্য একটা ফোন কল করারও প্রয়োজন মনে করনি তুমি? ফোন করে বলবোটা কি, আমি তো খবর পাইতেছি তো। আমি আমার সম্ভব মতো সব জায়গায় খুঁজতেছি আনিসে, আমি কোনো ট্রেস পাইতেছি না। তুমি যদি জিজ্ঞেস করো আমি কি উত্তর দেবো, এই জন্য আর আমি ফোন করি না। না, কান্নাকাটি করো না। দেখো আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি। প্রশাসন তো পুরাই প্যারার উপর রাখছি, প্রেশার রাখছি। আনিসটা যারাই আটকা রাখুক,
বেশি দিন আটকে রাখতে পারবে না। তুমি শান্ত হও, শক্ত হও, শক্ত হও, শক্ত হও না।